মহানায়িকার সঙ্গে মাত্র একটি ছবিতে সরাসরি কাজ করেছেন অভিনেতা সমিত ভঞ্জ। ছবির নাম দত্তা। এছাড়া শ্রাবণ সন্ধ্যা নামে সুচিত্রা সেন অভিনীত আরেকটি ছবিতে সমিত ভঞ্জ থাকলেও কোনো দৃশ্যেই তাঁদের দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি। এই ছবিতে মহানায়িকার ভাইয়ের চরিত্রে অভিনয় করেন সমিত ভঞ্জ। ভাই বোন, অথচ তাঁদের নিয়ে কোনো দৃশ্য নেই, সত্যি ভাবা যায় না। এ সত্যিই এক অদ্ভুত ব্যাপার। এর পেছনে একটা গূঢ় রহস্য রয়েছে। সেই রহস্য নিয়ে আমরা পরে আলোচনা করব। অজয় করের পরিণীতা ছবিতে সমিত ভঞ্জ কাজ করেন। তাঁর অভিনয় অজয়বাবুর খুব পছন্দ হয়, তাই দত্তা ছবিতে বিলাসের চরিত্রে তাঁকে পুনরায় অভিনয়ের সুযোগ দেন। এ ছবিতে মিসেস সেন অভিনয় করছেন শুনে সমিত ভঞ্জ দারুণ রোমাঞ্চিত হয়ে ওঠেন। মহানায়িকার সঙ্গে কোনোদিন অভিনয় করবেন, এ ছিল তাঁর স্বপ্ন। এ প্রসঙ্গে সমিত ভঞ্জ বলেন, সুচিত্রা সেনের অন্ধ ভক্ত আমি। তাঁর প্রায় সবগুলো ছবি একাধিকবার দেখেছি। কোনো কোনো ছবি ৮-১০ বারও দেখেছি। হারানো সুর, সবার উপরে, সপ্তপদী, উত্তর ফাল্গুনী, এ ছবিগুলি খুব প্রিয় আমার। যখন কলেজে পড়তাম, উত্তম সুচিত্রার ছবি দেখার জন্য কত কাণ্ডই না করেছি। ক্লাস ফাঁকি দিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে সিনেমা হলে গিয়ে লাইন দিতাম। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে মারপিটও করেছি। আমাদের একটাই উদ্দেশ্য যে কোনোভাবে উত্তম সুচিত্রার ছবির টিকিট জোগাড় করা। সেই দিনগুলোর কথা বলতে বাধা নেই। অসংখ্য মানুষের মতো শয়নে স্বপনে আমিও সুচিত্রা সেনের কথা ভেবেছি। তাঁর সৌন্দর্য, অভিনয় ও সর্বোপরি অসাধারণ ব্যক্তিত্ব আমাকে প্রতিনিয়তই ভীষণভাবে নাড়া দিয়ে গেছে। স্বপ্নের সেই মানুষ বাংলা ছবির মহানায়িকার সঙ্গে আমিও অভিনয় করব, এটা ভেবে কয়েক রাত ভালো করে ঘুমোতে পারিনি। উত্তমদার সঙ্গে অভিনয় করা আমার একটা স্বপ্ন ছিল। পীযূষ বসুর পঙ্খিরাজ ছবিতে উত্তমদার সঙ্গে প্রথম কাজ করলাম। আমার অভিনয় জীবনে সেটাও এক স্মরণীয় অভিজ্ঞতা। তবে উত্তমদার সঙ্গে আগে থেকে আমার আলাপ ছিল, তাই প্রথম দিন তার সঙ্গে অভিনয় করতে গিয়ে একদম নার্ভাস হইনি। অতটা ভয় করতো না তাঁকে। উত্তমদা ভীষণ স্নেহশীল ছিলেন, একদম কাছের করে নিয়েছিলেন আমাকে। কিন্তু সুচিত্রা সেনের সঙ্গে অভিনয় করার সময় আমার একটু ভয়ই করছিল, কারণ তাঁকে আমি চিনি না। ম্যাডামের সঙ্গে ভালো করে আলাপ পরিচয় আমার নেই। শুনেছিলাম ভদ্রমহিলা খুব গম্ভীর। আমার সঙ্গে কেমন ব্যবহার করবেন তা আমি জানি না। সব মিলিয়ে আমার কিছুটা টেনশনই ছিলই। সুচিত্রা সেনের সঙ্গে প্রথম দিন অভিনয়ের সেই দুর্লভ অভিজ্ঞতার কথা ভুলতে পারেননি সমিত ভঞ্জ। বললেন, প্রথম দিন তো দুরু বুকে স্টুডিওতে গিয়ে হাজির হলাম। অজয়কর ফ্লোরে ম্যাডামের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমি হাত জোর করে নমস্কার করলাম, উনিও আমাকে প্রতি নমস্কার করলেন। ব্যাস, আর কোনো কথা নয়। ততক্ষণে মিসেস সেন ও আমাকে নিয়ে শুটিংয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেই মুহূর্তে বিলাসের চরিত্রের মধ্যে প্রাণপণে ঢুকে যাওয়ার চেষ্টা করছি আমি। সুচিত্রা সেনের সঙ্গে জীবনে প্রথম অভিনয়, সেই সব মুহূর্তের কথা ভেবে আজও মনে মনে গভীর আনন্দ অনুভব করি। যাই হোক, ম্যাডামের সঙ্গে আমার দু একটা সিন ভালোভাবেই উতরে গেল। অজয় কর আমার পিঠ চাপড়ে প্রশংসা করলেন। ম্যাডামের মুখ দেখে মনে হলো আমার অভিনয় খারাপ লাগেনি তাঁর। কিন্তু এরপর কিছু এমন ঘটনা ঘটল যার জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না। ম্যাডামের সঙ্গে আমার নতুন দৃশ্যের শুটিং শুরু হলো, কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি যে অভিনয় করছিলাম ক্যামেরা চলে যাচ্ছিল তাঁর মুখের দিকে। আমার বেশ কিছু ডায়লগ ম্যাডামের ফেসের ওপর ওভারল্যাপ করছে। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। বারবার মনে প্রশ্ন দেখা দিতে লাগলো, এরকম কেন হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। অথচ মিসেস সেন আর অজয় করের সামনে কিছুই বলতে পারছি না। আবার এটাও লক্ষ্য করলাম যে সৌমিত্রদা বা উৎপলদা যখন ম্যাডামের সঙ্গে অভিনয় করছেন, তখন কিন্তু ক্যামেরা ওদের দুজনকে আলাদা আলাদাভাবে ধরছে, সমান গুরুত্ব দিচ্ছে। তাঁদের ক্ষেত্রে আমার মতো কোনো ব্যাপার ঘটছে না। সব দেখে শুনে ক্রমশই আমার মনটা খারাপ হয়ে যেতে লাগলো।
মনে মনে ভাবছি কেন ছবিটা করলাম, তবে আমি এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করিনি। অজয়করের কাছেও জানতে চাইনি কেন ম্যাডামের সঙ্গে শুটিংয়ের সময় এরকম ব্যাপারটা ঘটছে। এদিকে এরকম ব্যাপার, অন্যদিকে ম্যাডামের সঙ্গেও আলাপ পরিচয় সেভাবে হচ্ছে না, সবটাই যেন ওপর ওপর। ফ্লোরে দেখা হলে উনি হয়তো জিজ্ঞেস করলেন, কেমন আছো ভাই? আমি বললাম ভালো, ব্যাস ওই পর্যন্তই। সব মিলিয়ে আমার যেন কিছুই ভালো লাগছিল না। সত্যি বলতে কি, তখন আমি নায়ক হিসেবে দাঁড়িয়ে গিয়েছি, অথচ দত্তার শুটিংয়ে এরকম সব ঘটনায় আমি বেশ অপমানিত বোধ করছিলাম। তবু কেন জানি না শুটিং করে যাচ্ছিলাম। সেদিন দত্তার শুটিং ছিল, আমি মেকআপ রুমে বসে আছি। এমন সময় আমার বন্ধু রতীশ দে হঠাৎ মেকআপ রুমে ঢুকে বলল, বুবু তোকে ম্যাডাম ডাকছেন। সুচিত্রা সেন আমাকে ডাকছেন শুনে একটু অবাকই হলাম। রতীশকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম আমাকে ডাকছেন কেন রে? আমাকে বকাবকি করবেন নাকি রে? অভিনয় খারাপ হচ্ছে? রতীশ হেসে বলল, না না তা নয়, তোকে ডাকছেন, চল না। একসময় পরিচালক মঙ্গল চক্রবর্তীর সহকারী ছিল রতীশ। মিসেস সেনের সঙ্গে দারুণ সম্পর্ক ছিল রতীশের। প্রায়ই ম্যাডামের মেকআপ রুমে এসে বসে থাকতো, আর ম্যাডামও তাঁকে খুব স্নেহ করতেন। ম্যাডামের মেকআপ রুমে রতীশ যখন যেতে বলেছে, তাহলে আপত্তির কোনো ব্যাপার নেই। তবে একটা কথা উকি মারছিল বারবার, হঠাৎই আমাকে উনি ডাকছেন কেন? মিসেস সেনের মেকআপ রুমের দরজায় নক করলাম, বললাম আসবো? ভেতর থেকে বললেন, কে? আমি বললাম, আমি সমিত ভঞ্জ। সঙ্গে সঙ্গে সেই নারী কণ্ঠ বললেন, হ্যাঁ ভেতর এসো, ভেতর এসো। আমি ভেতরে গেলাম, দেখলাম মিসেস সেন তার মেকআপ রিটাচ করছেন। আমাকে দেখে এক মুহূর্তের জন্য মেকআপ থামিয়ে বললেন, তুমি কি হে, ভালো করে কথাবার্তা বলো না কেন? আমি তো অবাক, কি বলবো বুঝতে পারছি না। উনি মৃদু হেসে বললেন, কেন, আমার সঙ্গে কথাবার্তা বলতে ইচ্ছে করে না? আমি বললাম, না দিদি, ঠিক তা নয়, আপনি তো ফ্লোরে গম্ভীর থাকেন, তাই আপনার সঙ্গে কথাবার্তা বলতে একটু ইতস্তত বোধ করি। উনি বললেন, আরে বাবা, অভিনয়ের সময় একটু তো মনোযোগ দিতেই হয়। সেই সময় আমার মধ্যে আমি থাকি না, গোটা চরিত্রটা আমার মাথায় ঘুরপাক খায়, তাই কারোর সঙ্গে কথা বলতেও বিশেষ ইচ্ছে করে না। তুমি কিছু মনে করো না ভাই। আমি বললাম, আপনার সঙ্গে গল্প করব সে তো আমার পরম সৌভাগ্য ব্যাপার। আপনার সঙ্গে অভিনয় করব সেও স্বপ্ন ছিল, সেটাও এবার পূরণ হয়ে গেল। তবে ইদানিং আমার ভালো লাগছে না অভিনয় করতে। কেন? সুচিত্রা সেন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি বললাম, ভালো লাগছে না কারণ আমি যে অভিনয় করছি সব চলে যাচ্ছে আপনার ওপর। এ কথা শুনে উনি হাসলেন। উনি বললেন, অজয়বাবুকে বলো। আমি বললাম, ম্যাডাম, অজয়বাবুর মতো এত বড় একজন পরিচালককে কি বলবো বলুন তো? মিসেস সেন এবার খুব বিনয়ের সঙ্গে বললেন, দেখো, অজয়বাবু তো একজন সিনিয়র টেকনিশিয়ান, নিশ্চয়ই সেরকম কোনো কারণ আছে যার জন্য আমার মুখের ওপর ক্যামেরা আসছে বারবার। আমার রিয়াকশনটা ওর দরকার, নিশ্চয়ই ছবির প্রয়োজনে উনি এটা করছেন। সত্যি বলতে কি, তখন আমি ছবির মেকিং টেকিং কিছুই বুঝি না, অভিনয়টা মনোযোগ দিয়ে করতে হবে সেটাই বুঝি শুধু। দত্তা ছবির এত বড় কাস্টিং, সুচিত্রা সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্তের মতো বড় বড় শিল্পীর সঙ্গে সমান তালে পা ফেলে অভিনয় করব, এটাই আমার মনের ভেতরে কাজ করতো সব সময়। যাই হোক, সুচিত্রা সেনের সঙ্গে বেশ সুন্দর সম্পর্ক গড়ে উঠল আমার। ওকে ম্যাডাম বলতাম। উনি একদিন আমাকে বললেন, তুমি আমাকে ম্যাডাম বলবে না, রমাদি বলে ডাকবে। সেদিন থেকে সুচিত্রা সেন আমার রমাদি হয়ে গেলেন। মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে লেখক সাংবাদিক সুমন গুপ্তের কাছে অভিনেতা সমিত ভঞ্জ এই কথাগুলি বলেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোবাসা নেবেন।